আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। যদি আপনি মহাপরাক্রমশালী প্রশংসিত রবের সাক্ষাৎ এবং কোনো প্রকার উপমা ও সাদৃশ্যে হতে পবিত্র তার চেহারা দর্শন সম্পর্কে জিজ্ঞেস করেন, তবে জেনে নিন যে আপনি কিয়ামতের দিন আল্লাহকে সেরকমই দেখতে পাবেন যেমন পরিষ্কার আকাশে দিনের বেলায় সূর্য এবং রাতের বেলায় পূর্ণিমার চাঁদ দেখতে পান। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মুতাওয়াতির ধারাবাহিক সূত্রে হাদিস বর্ণিত হয়েছে। জারির, সোহাইব, আনাস, আবু হুরায়রা, আবু মুসা, আবু সাঈদ ও অন্যান্য সাহাবী রাদিয়াল্লাহু আনহু হতে সহিহ এবং সুনানের কিতাবগুলোতে এ সমস্ত হাদিস বর্ণিত হয়েছে। অতএব আপনি শ্রবণ করুন, যেদিন ঘোষণাকারী এই বলে ঘোষণা করবে যে, হে জান্নাতবাসীগণ, আপনাদের রব আপনাদের সাথে সাক্ষাৎ করবেন, আপনারা তাড়াতাড়ি বের হয়ে আসুন। জান্নাতবাসীগণ দ্রুত বের হয়ে এসে দ্রুতগামী বাহনগুলো প্রস্তুত অবস্থায় দেখতে পাবেন। বাহনের ওপর তারা উঠে বসবেন। যখন তারা প্রশস্ত উপত্যকায় সমবেত হবেন, তখন আল্লাহ তাআলা সেখানে কুরসি স্থাপন করতে বলবেন। তারপর জান্নাতবাসীদের জন্যে মণিমুক্তা, হীরা, জহরত এবং স্বর্ণ রৌপ্যের মেম্বার স্থাপন করা হবে। তারা যখন স্থির হয়ে বসবেন, তখন ঘোষণা দেয়া হবে, হে জান্নাতীগণ, সালামুন আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। অতি সুন্দর ভাষায় তারা সালামের উত্তর দেবেন, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা যুল জালালি ওয়াল ইকরাম। ওয়া ফি রিওয়ায়াত ইবনে নুমাইরিন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আপনি শান্তিময়, আপনার পক্ষ হতেই শান্তির ধারা বর্ষিত হয়ে থাকে। হে মহাসম্মানের অধিকারী, আপনি অতি বরকতময়। তাদের উত্তর শুনে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলবেন, আমার সেই বান্দাগণ কোথায় যারা আমাকে না দেখেই আমার আনুগত্য করেছিল? আজ তাদের অতিরিক্ত পুরস্কারের দিন। তখন সকল জান্নাতবাসী এক বাক্যে বলবেন, হে আল্লাহ, আমরা আপনার উপর সন্তুষ্ট, সুতরাং আপনিও আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। তখন আল্লাহ বলবেন, হে জান্নাতীগণ, আমি যদি তোমাদের উপর সন্তুষ্ট না থাকতাম, তাহলে তোমাদেরকে আমার এই জান্নাতে প্রবেশ করাতাম না। আজ তোমাদের জন্য অতিরিক্ত পুরস্কারের দিন, তোমাদের মন যা চায় তাই চাইতে পারো। তখন সকলে এক বাক্যে বলবেন, আমাদের জন্যে আপনার চেহারা মোবারক উন্মুখ করুন, আমরা আপনার দিকে তাকিয়ে আপনার দর্শন লাভের নিয়ামত ভোগ করব। তারপর আল্লাহ তাআলা চেহারার পর্দা উন্মুক্ত করে তাদের সামনে বের হবেন। আল্লাহর নূর তাদেরকে আচ্ছাদিত করে ফেলবে। আল্লাহ যদি ফয়সালা না করতেন যে তারা আল্লাহর নূরে প্রজ্বলিত হবে না, তাহলে তারা অবশ্যই জ্বলে যেতেন। ওই মজলিসে যারা উপস্থিত হবেন, তাদের সবার সাথেই আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন। এমনকি আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তোমার কি মনে আছে তুমি অমুক দিন এক কাজ করেছিলে? সে বলবে, হে দয়াময় আল্লাহ, আপনি কি আমাকে ক্ষমা করে দেননি? আল্লাহ বলবেন, আমার ক্ষমার বিনিময়েই তুমি এই মর্যাদায় পৌঁছতে সক্ষম হয়েছ। কতই না সুন্দর হবে আল্লাহর এ সময়ের কথা শ্রবণ। মহিমান্বিত রবের চেহারার দিকে তাকিয়ে চক্ষু শীতলকারী সৎকর্মশীলদের কতই না সৌভাগ্য। ক্ষতিগ্রস্ত ব্যবসা নিয়ে প্রত্যাবর্তনকারীদের কতই না দুর্ভাগ্য। আল্লাহ বলেন, উজুহুন ইয়াওমাইযিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ ওয়া উজুহুন ইয়াওমাইযিন বাসিরাহ তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরাহ। সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। আর অনেক মুখমণ্ডল সেদিন উদাস হয়ে পড়বে, তারা ধারণা করবে যে তাদের সাথে কোমর ভাঙ্গা করা আচরণ করা হবে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতবাসীগণ জান্নাতে চলে যাবেন এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, তখন সাদা কালো মিশ্রিত রঙের ভেড়ার আকৃতিতে মৃত্যুকে নিয়ে আসা হবে এবং তাকে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটি স্থানে রেখে জবেহ করে ঘোষণা করা হবে, হে জান্নাতবাসীগণ, তোমাদের আর মৃত্যু হবে না, এখানে তোমরা অনাদিকাল পর্যন্ত অবস্থান করবে। ও হে জাহান্নামীরা, তোমরা চিরকালে কঠিন আযাব ভোগ করবে, তোমাদের আর মৃত্যু হবে না।
কথা শুনে বেহেশতবাসীদের আনন্দ ও খুশি আরও বেড়ে যাবে এবং জাহান্নামীদের দুঃখ ও পেরেশানি আরও বৃদ্ধি পাবে। অন্য বর্ণনায় এসেছে, প্রথমে জান্নাতের অধিবাসীদের ডাক দিয়ে জিজ্ঞেস করা হবে, হে জান্নাতবাসীগণ, তোমরা কি একে চেনো? তারা বলবেন, আমরা তাকে চিনি, সে হলো মৃত্যু। অতঃপর জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কি একে চেনো? তারাও বলবে, আমরা তাকে চিনি, সে হলো মৃত্যু। অতঃপর তাকে জবেহ করে দেয়া হবে। তারপর বলা হবে, হে জান্নাতীগণ, তোমরা এখানে চিরকাল থাকবে, তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলা হবে, তোমরা চিরকাল শাস্তি ভোগ করবে, তোমাদের আর মৃত্যু হবে না। হে আল্লাহ, আমাদের এবং আমাদের পিতামাতা ও আপনার প্রিয় বান্দাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন এবং জান্নাতের নিয়ামত লাভে ধন্য করুন। আমিন। তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা এবং ওদের সঙ্গে আলোচনা করো সৎভাবে। তোমার প্রতিপালক তার পথ ছেড়ে কি বিপদগামী হয় সে সম্বন্ধে সবিশেষ অবহিত, এবং কি সৎপথে আছে তাও সবিশেষ অবহিত। প্রিয় দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল ইজ্জতের সম্বোধন তার আখিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আখিরে উম্মতের জন্য, কেননা এই উম্মতের পর আর কোনো উম্মত নেই। পঠিত আয়াতটি সূরা নাহলের শেষ রুকুর, যার ভেতর দাওয়াত ও ইরশাদের তরিকা ও পন্থা বর্ণনা করা হয়েছে। আল্লাহর বাণী, তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা। হিকমত দ্বারা বোঝায় জ্ঞান, বুদ্ধিমত্তা, ব্যবহারিক রীতিনীতি, সুকৌশল, সত্যিকার ও বিশুদ্ধ কথাকে পরিষ্কারভাবে মানুষের মনের মর্মমূলে গেঁথে দেবার তরিকা বা পন্থা, যেন অন্যায় ও অসত্যের সঙ্গে আপোষকামিতা কিংবা সুযোগ সন্ধানী মানসিকতার বিন্দুমাত্র নামগন্ধ না থাকতে পারে। রাজনীতির কোনো ভূমিকা না থাকে যেন, কেননা রাজনীতি আলাদা জিনিস এবং হিকমত ও সদুপদেশ আলাদা। স্বীয় যুগের আল্লাহর সর্বাপেক্ষা প্রিয় ও মাহবুব বান্দা মূসা আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হচ্ছে সে যুগের আল্লাহর সবচেয়ে ক্রোধে নিপতিত জালিম ফেরাউনের নিকট গিয়ে তাকে দাওয়াত জানাবার, কিন্তু তার ব্যবহারিক রীতিনীতি অনুসরণ ও নম্র ভাষায় কথা বলার নির্দেশ দেওয়া হচ্ছে। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুজনে মূসা ও হারুন ফেরাউনের নিকটে যাও, সে বিদ্রোহ করেছে। এই বিদ্রোহী ও সীমা অতিক্রমকারীর সঙ্গেও দাওয়াতের কি তরিকা অবলম্বন করতে হবে? ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তোমরা উভয়ে তার সঙ্গে নম্র ভাষায় কথা বলবে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, সম্ভবত সে উপদেশে কান দেবে অথবা আল্লাহর শাস্তির ভয়ে ভীত হবে, যাতে করে সে উপদেশ গ্রহণ করে অথবা ব্যবহারিক আচরণ দৃষ্টে ও শিষ্টাচারমূলক কথা শুনে তার অন্তরে ভয়ের সঞ্চার হয় এবং সে তার অবাধ্যতা, সীমালঙ্ঘন, অনাচার, অরাজকতা ও কুফরি থেকে বিরত হয়। আর যদি ভালো কথা বলার ধরন খারাপ হয় তাহলে তা ফলপ্রসূ হয় না। কবি সত্যই বলেছেন, সে কথা ভালো বলে বটে, কিন্তু বলে খারাপভাবে। ভালো কথা বলার নামই উত্তম ব্যবহারিক রীতি ও হিকমত। যদি প্রতিপক্ষকে সওয়াল জবাব করতে হয় তাহলে সেক্ষেত্রেও ব্যবহারিক রীতি অনুসরণ করা উচিত। বিতর্ক ও পরস্পর বাদানুবাদের ক্ষেত্রেও তার প্রতি আল্লাহর এই নির্দেশ, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আর সর্বোত্তম পন্থায় তাদের সঙ্গে আলোচনায় প্রবৃত্ত হও, যাতে করে শ্রোতা ও দর্শক দাওয়াত প্রদানকারীর যুক্তি উপস্থাপনের পন্থা দৃষ্টে প্রভাবিত হতে পারে। চাই কি প্রতিপক্ষের ওপর এর কোনো প্রভাব নাই পড়ুক। যদি আলোচনা, সমালোচনা ও বিতর্ক সর্বোত্তম পন্থায় হয়, আর প্রতিপক্ষ যদি হয় সুস্থ বিবেক বুদ্ধির অধিকারী, সৎ স্বভাবের, তাহলে সে নিজেও প্রভাবিত হবে। আর তা যদি নাও হয়, তবে এটা নিঃসন্দেহে যে উপস্থিত দর্শক ও শ্রোতার ওপর উত্তম আলোচনার প্রভাব অবশ্যই পড়বে। এটাই ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন, ইব্রাহিম ছিল এক সম্প্রদায়ের প্রতীক। সে ছিল আল্লাহর অনুগত, একনিষ্ঠ, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। আয়াতের হাকিকত থেকে প্রতীয়মান হয় তাকে যুক্তি ও প্রমাণপঞ্জি উপস্থাপনার তরিকা ও পন্থা, ব্যবহারিক রীতিনীতি, হিকমত ও সদুপদেশ ও সর্বোত্তম বিবাদ বিতর্ক সত্ত্বেও হানিফা মুসলিমা ওমা কানা মিনাল মুশরিকিন, একনিষ্ঠ, আত্মসমর্পণকারী, এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।
খেতাব দান করা হয়েছে। আর তা এজন্য যে তার দাওয়াতের ভেতর হিকমত ছিল, আপোষকামিতা ছিল না, সারল্য ছিল, কিন্তু রাজনীতি ছিল না। অতএব একজন মুমিন মুসলমানকেও এই তাবলিগি পদ্ধতি অবলম্বন অনুসরণ করা আবশ্যক। আকীদার ইসলাহ তথা ধর্মীয় বিশ্বাসের সংস্কার ও সংশোধনের জন্যও উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ এর কর্মপন্থা গ্রহণ করাই উপকারী ও ফলপ্রসূ। কথা যতই জরুরি ও অপরিহার্য হোক না কেন, দায়ের সামনে এটাই লক্ষ্য থাকতে হবে, আমাকে রোগীর চিকিৎসা করতে হবে। তার ভেতর থাকতে হবে স্নেহ, ভালোবাসা ও বিনয়, নম্রতা। কঠোরতা, রুক্ষতা, উগ্রতা ও বদমেজাজির কারণে রোগী অভিজ্ঞ বিখ্যাত চিকিৎসক ও হেকিমের নিকট যেতেও ভয় পায়। রোগব্যাধির চিকিৎসার ব্যাপারটাই আলাদা। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের মধ্য থেকেই তোমাদের নিকট এক রাসূল এসেছে, তোমাদেরকে যা বিপন্ন করে তা তার জন্য কষ্টায়ক। সে তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি বিশেষভাবে সে দয়ার্দ্র ও পরম দয়ালু। এ আয়াতের ওপর আমল করা তার একজন উম্মতের ওপরও অপরিহার্য। তারা যেন অপর মানুষকে কার্যকর হিকমত, মহাব্বত ও প্রীতির সঙ্গে দাওয়াত দিয়ে ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে আকীদার ইসলাহের জন্য কাছে টানেন এবং উদ্বুদ্ধ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগী চিন্তাভাবনা ও অন্তর্জালার অবস্থা কীরূপ ছিল তা বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। ওরা এই বাণী বিশ্বাস না করলে ওদের পেছনে পেছনে ঘুরে সম্ভবত তুমি দুঃখী আত্মবিনাশী হয়ে পড়বে। অন্য আয়াতে বলা হয়েছে, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ওরা বিশ্বাস করে না বলে তুমি হয়তো মনোকষ্টে আত্মঘাতী হয়ে পড়বে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অন্তরের ব্যথাভরা কামনা ছিল প্রত্যেক মানুষ তার মালিক মুখতার আল্লাহের আস্তানায় তাদের মস্তক ঝুঁকিয়ে দিক এবং কেউ যেন তার দরজা থেকে মাহরুম ফিরে না যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলেন, দুর্লভ লাল উটের চেয়েও অনেক বেশি মূল্যবান তোমার জন্য যদি একজন মানুষও তোমার মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হয়। মুবাল্লিগকেও একজন দরদমন্দ ও বিজ্ঞ চিকিৎসকের মতো রোগীর কল্যাণকামী ও শুভাকাঙ্ক্ষী হয়ে চিকিৎসা করতে হবে। হেকিম কিংবা চিকিৎসকের লক্ষ্য থাকবে রোগীকে মেরে ফেলা নয়, বরং তাকে সম্পূর্ণরূপে সুস্থ করে তোলা। মুবাল্লিগকে তাওহীদে আকীদার কথা একেবারে স্পষ্ট করে বলতে হবে এবং শিরক সরাসরি প্রত্যাখ্যান করতে হবে। সাথে লক্ষ্য রাখতে হবে ঔষধ মাফিক যেন পথ্যের ব্যবস্থা করা হয়। যদি ঔষধ বেশি শক্তিশালী কিংবা পরিমাণ ও মাত্রায় বেশি হয়, অথবা সব ডোজ যদি একেবারেই রোগীকে খাইয়ে দেওয়া হয়, কিংবা ঔষধ রোগীর সহ্য শক্তির তুলনায় যদি বেশি হয়, তাহলে রোগী বাঁচবে না, নির্ঘাত মারা যাবে। বিষয়টি আমি একটি সত্য ঘটনা অবলম্বনে গল্পের মাধ্যমে পেশ করতে চাই, যাতে তা আরও স্পষ্ট হয়ে ওঠে এবং সবার জন্য অধিক বোধগম্য হয়। দেখুন, আল্লাহর যেসব বান্দাহর দিলে ইশকে ইলাহির আগুন লেগেছিল, তারাও কিভাবে হিকমতের সঙ্গে কাজ করেছেন। শাইখ জামালউদ্দিন ইরানি কোথাও যাচ্ছিলেন। তাতারিরা মুসলিম সালতানাতগুলোকে ধ্বংসের চূড়ান্ত করে ছেড়েছিল। ঘটনাক্রমে ঠিক সেদিনই তুগলক তাইমুর নামক জনক তাতারি শাহজাদা শিকারের উদ্দেশ্যে বাইরে বেরিয়েছিলেন। এই শাহজাদা ছিলেন তাতারিদের চুগতাই শাখার যুবরাজ, যারা ইরানের শাসনদণ্ড পরিচালনা করছিলেন। শাহজাদার শিকারের ক্ষেত্রে শাইখ জামালউদ্দিন আকস্মিকভাবে ঢুকে পড়েন। পাহারাদার তাকে পাকড়াও করে শাহজাদার সামনে হাজির করে। শাহজাদাই ফকির বেশি মুসলমান, তাও আবার ইরানিকে দেখে সে সময় তাতারিরা ইরানিদেরকে খুবই ঘৃণা ও অবজ্ঞার চোখে দেখত। যাত্রা অশুভ বলে মনে করেন এবং অত্যন্ত কৃপিত হয়ে জিজ্ঞেস করেন, বলো, এই কুকুর ভালো না তুমি? শাহজাদা অত্যন্ত ক্রোধ ভরে কথা বলছিলেন। শাইখ জামালউদ্দিন তার উত্তর অত্যন্ত ভাবগম্ভীর স্বরে ও বিবেচক ভঙ্গিতে তিনি বললেন, এর অকাট্য ফাইসালা দেবার মত্তকা এটা নয়। শাহজাদা বললেন, তাহলে এর উপযোগী মত্তকা কখন আসবে? শাইখ বললেন, আমার অন্তিম মুহূর্তে, অর্থাৎ আমার মৃত্যুর মুহূর্তে এটা জানা যাবে। আমি যদি নিখিল বিশ্বের স্রষ্টা যিনি একক ও অংশহীন, তার সঠিক পরিচয় ও স্বীকৃতির ওপর শেষ নিঃশ্বাস ফেলতে পারি, তাহলে আমি আপনার কুকুরের চেয়ে উত্তম বলে প্রমাণিত হব। এর অন্যথা হলে
এই কুকুরটি আমার চেয়ে উত্তম ও ভাগ্যবান বিবেচিত হবে। শাইখের উত্তর শাহজাদার মনের বন্ধ কপাটে আঘাত হানে। শাহজাদা শাইখকে বলেন, তুমি যখন শুনবে আমি সিংহাসনে সমাসীন হয়েছি, ঠিক সে সময় আমার সঙ্গে দেখা করবে। শাহজাদার যুবরাজ থাকাকালীন যুগেই জামালউদ্দিনের অন্তিম মুহূর্তে ঘনিয়ে আসে। তিনি তার পুত্র শাইখ রশিদউদ্দিনকে কাছে ডেকে বলেন, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আমার কাঁধে যে দায়িত্ব ন্যস্ত ছিল আমি তা সম্পূর্ণ করে যেতে পারলাম না। আমি আশা করছি তুমি তা পূর্ণ করতে পারবে। এই বলে তিনি সকল ঘটনা বিবৃত করলেন। শাইখ জামালউদ্দিনের ওফাতের পর যুবরাজ সিংহাসনে বসতেই শাইখ পুত্র তার পিতার ওসিয়ত মাফিক রওনা হলেন। শাহী মহলের বহির্ফটকে সিপাহীরা তাকে বাধা দেয় এবং দরজা থেকে ফিরিয়ে দেয়। তিনি নিকটে এক গাছের ছায়ায় জায়নামাজ বিছান এবং সুবহে সাদিকে ফজরের আজান দেন। বাদশার ঘুম ভেঙে যায় আজানে। খোঁজ নিয়ে জানা গেল ছিন্ন বেশধারী আলখাল্লা পরিহিত একটি লোক মহলের বাইরে বসে আছে। সে আওয়াজ হেঁকেছে, যার ফলে বাদশার ঘুমের ব্যাঘাত সৃষ্টি হয়েছে। বাদশাহ রেগে গিয়ে তাকে বন্দি করে নিয়ে আসার নির্দেশ দেন। সিপাহীরা তক্ষুনি গিয়ে তাকে ধরে নিয়ে এলো। বাদশার জিজ্ঞাসার উত্তরে তিনি তার পিতার সালাম পেশ করে বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আমার পিতার শেষ বিদায় ঈমানের সঙ্গেই হয়েছে। আশা করি আপনার কৃত প্রশ্নের উত্তরের ভেতরে আপনি পেয়ে গেছেন। এই বলে তিনি বাদশাকে তার যুবরাজ থাকাকালীন শিকার ক্ষেত্রে সংঘটিত ঘটনা স্মরণ করিয়ে দেন। বাদশার মনের ওপর এ ছিল দ্বিতীয় আঘাত। তিনি তৎক্ষণাৎ তার ইসলাম গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করে সাম্রাজ্যের উজিরে আজমকে ডেকে পাঠান এবং তাকে ঘটনা বিবৃত করেন। উজির উত্তরে জানান, আমি তো জাহাপনা অনেক আগেই মুসলমান হয়ে গেছি, এতদিন তা প্রকাশ করিনি। আর এভাবেই ইরানের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত এই চুগতাই তাতারি শাখা রাজ্যের পরিষদবর্গ ও সেনাবাহিনী সমেত ইসলামের ছায়াতলে এসে আশ্রয় নেন। এভাবে একজন আল্লাহওয়ালা কিভাবে ইরানি তাতারি সাম্রাজ্যে ইসলামের প্রসার ঘটান যে গোটা তাতারি জনগোষ্ঠী মুসলমান হয়ে যায়। মাওলানা ইয়াহিয়া আলী সাহেব ছিলেন হজরত মাওলানা বিরয়েতে আলী সাদিকপুরীর প্রশিক্ষণপ্রাপ্ত। সীমান্তের মুজাহিদদেরকে সাহায্য দেবার অভিযোগে যারা হজরত সৈয়দ আহমদ শহীদ বেরলভীর শাহাদাত লাভের পর তার আন্দোলন অব্যাহত রেখেছিলেন। 1864 খ্রিস্টাব্দে ফাঁসির দণ্ড প্রদান করা হয়। তাকে আম্বালা জেলের একটি সংকীর্ণ অন্ধকার কুঠুরিতে বন্দী করে রাখা হয়েছিল। কুঠুরিতে আলো বাতাস প্রবেশের কোনো রাস্তা ছিল না। সেদিন ছিল ভীষণ গরম। জেল কর্মকর্তা কারাগার পরিদর্শনে এসে এ অবস্থা দৃষ্টে বুঝতে পারেন এমত অবস্থায় তো তিনি মারা যাবেন। এখনও মোকদ্দমা চলছে। তিনি কুঠুরির দরজা খোলা রাখার নির্দেশ দেন এবং সেখানে শান্তি মোতায়েন করেন। গুর্খা কিংবা শিখদেরকে সাধারণত শান্তি হিসাবে নিয়োগ করা হতো। এসব শান্তি ডিউটিতে এসে হাজির হলেই তিনি হজরত ইউসুফ আলাইহিসসালামের ভাষায় তাদেরকে সম্বোধন করতেন, ইয়া সাহিবাস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। হে কারাসঙ্গীদ্বয়, ভিন্ন ভিন্ন বহু প্রতিপালক শ্রেয় না এক পরাক্রমশালী আল্লাহ? তাকে ছেড়ে তোমরা কতগুলো নামের ইবাদত করছো যা তোমাদের পিতৃপুরুষ ও তোমরা রেখেছ। এগুলোর কোনো প্রমাণ আল্লাহ পাঠাননি। বিধান দেবার অধিকার কেবল আল্লাহরই। তিনি আদেশ করেন অন্য কারোর ইবাদত না করতে। এটাই সরল দিন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। তিনি এই আয়াতের তেলাওয়াত করতেন ব্যাখ্যা বিশ্লেষণ, আর তা শুনে এসব পাহারাদারের চোখ ফেটে পানি বের হতো এবং তারা নীরব ও নিথর হয়ে যেত। যখন তাদের ডিউটি অন্যত্র বদলে দেওয়া হতো তখন তারা তোষামত করত যেন তাদের ডিউটি এখানেই রাখা হয়। আল্লাহই ভালো জানেন তাদের ভেতরে কত আল্লাহর বান্দা মনে তাওহীদের বীজ উত্তপ্ত হয়েছে এবং ঈমান লাভের সুযোগ ঘটেছে। ঠিক তেমনি ঘটনা ঘটেছে মৌলভী মোহাম্মদ জাফর থানেশ্বরীর বেলায়। তাকে দীপ্তান্তর দেয়া হয়েছিল, কিন্তু তথাপি তার চেহারায় উদ্বেগ কিংবা দুশ্চিন্তার লেশমাত্র ছিল না। ইংরেজ দর্শকরা এত দৃষ্টে বিস্মিত হয়ে বলতো, ব্যাপার কি? তিনি বলতেন, এ মৃত্যু নয়, এর নাম শাহাদাত। আর শাহাদাত এমনই এক নেয়ামত যার মোকাবেলায় তামাম দুনিয়ার সাম্রাজ্যেরও এক কানাকড়ির মূল্য নেই।
সেখানেও তিনি হিকমতের সঙ্গে তাবলিগি দ্বীনের দায়িত্ব আঞ্জাম দিতেন। জেলে থাকাকালে ও পোর্ট ব্লেয়ারেও তিনি ও তার সঙ্গীগণ তাওহীদের দাওয়াত দিতেন, তাবলিগ করতেন। এর ফলে আল্লাহর বহু বান্দার হেদায়েত নসিব হয়। মাওলানা ইয়াহিয়া আলী রহমতুল্লাহি আলাইহির নিকট এক রাত্রে জৈনক কুখ্যাত ও দাগী আসামের বিছানা নিয়ে আসা হয়। সে যখন মাওলানার ইবাদত বন্দেগী, দোয়া মোনাজাত ও আল্লাহর দরবারে কান্নাকাটি অবস্থা প্রত্যক্ষ করল, অমনি সে তাওবা করল, তার অতীত পাপ থেকে এবং নিয়মিত তাহাজ্জুদ গুজারে পরিণত হল। জেলে ২০ জনের মতো আল্লাহর বান্দা হেদায়েত প্রাপ্ত হয় এবং তাদের জীবনের গতিধারায় পাল্টে যায়। এমনইভাবে আল্লাহর বান্দাদের মধ্যে যখন অন্তরের জ্বালা ও মস্তিষ্কের আলো এসে দেখা দেবে এবং এই দুটো যখন পরস্পরে মিলিত হয়ে কাজ করবে, তখন ফলাফল সুস্পষ্ট রূপে প্রতিভাত হবে। একজন শিকারী যখন জন্তু শিকার করতে গিয়ে হিকমতের আশ্রয় নেয়, তখন একজন মুবাল্লিগও তার পবিত্র দায়িত্ব ও কর্তব্য পালন করতে গিয়ে হিকমত অবলম্বন করবেন, কেননা তার উদ্দেশ্য আরও মহৎ। শিরক হচ্ছে সবচেয়ে মারাত্মক ব্যাধি। এর চিকিৎসাও হিকমতের সঙ্গে করা আবশ্যক। কথা বলার ভঙ্গি হবে কোমল ও মোলায়েম, কিন্তু কথা হবে খাঁটি ও নির্ভেজাল, যাতে করে শ্রোতা যদি অন্তরঙ্গ হয় তাহলে চিকিৎসার প্রতিক্রিয়া যথাসত্তর দেখা দেবে। শিরক সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক একমাত্র শিরক ব্যতীত আর সমস্ত গুনাহ যাকে ইচ্ছা মাফ করবেন। কল্পনা, পূজা ও সৃষ্ট জীবের পূজার হাত থেকে মানুষকে টেনে বের করবার জন্য যতখানি কোমল ব্যবহার করা দরকার করতে হবে। একটি গোটা শহর, একটি গোটা দেশকে হিকমতের সঙ্গেই কেবল আল্লাহর রাস্তায় নিয়ে আসা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন যখন শুনতে পেলেন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে ডেকে বলেছেন, আজ সংগ্রামের দিন, আজ কাবা প্রাঙ্গণে অবাধে রক্ত বইয়ে দেবার দিন। আল্লাহ পাক আজ কুরাইশদেরকে অপমানিত করেছেন। অমনি তিনি বলে উঠলেন, না, সাদ মিথ্যা বলেছে। আজ দয়া প্রদর্শনের দিন, আজ আল্লাহ কুরাইশদেরকে সম্মানিত করবেন এবং কাবার মর্যাদা বৃদ্ধি করবেন। আর এই বলে তিনি সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহুর ঝান্ডা কেড়ে নিয়ে তা তার পুত্রের হাতে তুলে দিলেন। পিতার পরিবর্তে পুত্র ইসলামী ঝান্ডা বইবার গৌরব লাভ করলেন। এই কর্মকৌশল দৃষ্টে আবু সুফিয়ানের অন্তর রাজ্যে এক বিরাট আলোড়ন সৃষ্টি হল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ঘরকে নিরাপদ বাসগৃহ রূপে ঘোষণা দিলেন, তখন আবু সুফিয়ানের শত্রুতা প্রেম ও বন্ধুত্বে রূপান্তরিত হল। এর থেকে হিকমতের পরিমাপ করুন। আবু সুফিয়ানকে যখন এবং বেদ সম্মেনে সম্মানিত করা হলো, তখন তার ঘৃণার আগুন নিভল এবং অন্তরের বদ্ধ দরজা খুলল। ইতিহাস ও জীবনী গ্রন্থ থেকে আমরা জানতে পারি, আমাদের বুজুর্গগণ যে পথ দিয়ে গেছেন, তাওহীদের তাবলীগ, শিরক ও বিদআত পরহেজ করবার ওয়াজ করতে করতে গেছেন। আমাদের সেই কাফেলা যেখান দিয়ে অতিক্রম করেছে, সেখানে তাওহীদের বায়ু প্রবাহিত হয়েছে। হযরত সৈয়দ আলী হামদানি, সৈয়দ আব্দুর রহমান বুলবুল শাহ প্রমুখ কাশ্মীরের নয়নাভিরাম পুষ্পোদ্যান ও মনোমুগ্ধকর ঝর্ণার প্রাচুর্য ও মনমাতানো সবুজ বৃক্ষশোভিত উপত্যকার সৌন্দর্য অবলোকনের জন্য আসেননি, বরং তারা উষার ধূসর মরু ও পার্বত্য এলাকা, কাটা ও ঝোপঝাড়ে পূর্ণ প্রান্তর উপত্যকারাজি অতিক্রম করে কেবল সত্যের কালেমাই হকের প্রচার ও প্রসার ব্যাপদেশেই এসেছিলেন, যার নতিজায় আপনারা কাশ্মীরে লক্ষ লক্ষ মানুষকে তাওহীদের দাওয়াতে ভালোবাসা সৃষ্টি করুন। যে সমস্ত মতভেদ ও মতপার্থক্য রয়েছে, দাওয়াতের ভেতর সেসব টেনে আনবেন না। মতপার্থক্য বিষয়ে কোনো একটিকে অগ্রাধিকার ও প্রাধান্য দেয়া আলাদা ব্যাপার। জ্ঞানের জগতে মতভেদ ও মতপার্থক্যের সুযোগ সবসময় রয়েছে, এসব পরে দেখা যাবে। আমাদের পয়লা বিবেচ্য বিষয় হলো তাওহীদ। আল্লাহর সামনে আমাদের মাথা নোয়াতে হবে। জ্ঞানগত ও পুঁথিগত মতপার্থক্য এর পরবর্তী বিষয়। বুজুর্গদের কাজ হলো সর্বত্র তাওহীদকে ছড়িয়ে দেয়া এবং শিরক বিদআত দূরীভূত করা। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার যুগের তরিকতের একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি ছিলেন হানাফি মাজহাবের অনুসারী, একজন আহলে হাদিস আলিম। তার হাতে বায়াত ও মুরিদ হন এবং সালাতে রাফায়দাইন 2 হাত ওঠানো পরিত্যাগ করেন। মাওলানা বিষয়টি জানতে পেরে তাকে বললেন, আপনি যদি বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনার মত পাল্টে থাকেন এবং রাফায়দাইন ছেড়ে থাকেন, তাহলে ভিন্ন কথা,
কিন্তু তা না করে যদি আমার জন্য আপনি ছেড়ে থাকেন, তাহলে জেনে রাখুন আমি আপনাকে একটি সুন্নাত পরিত্যাগের জন্য বলতে পারি না। আপনাকে দেখতে হবে আল্লাহর মাখলুক সৃষ্ট জীব কোথায় চলেছে। আর সবচেয়ে বড় কথা হলো কোরআন ও হাদিসের তাবলীগ। আর এটাই দাওয়াত ও তাবলীগের মুদ্রা কথা হওয়া উচিত। মাযহাবী বৈশিষ্ট্য এর পরের বিষয়। মুসলমান সংখ্যায় অনেক বেড়ে গেছে, কিন্তু দিনের জজবা ও প্রেরণা তা নেই যা পূর্বে ছিল। সাধারণ মুসলমানদের উপর যদি কোনো বিপদ দেখা দেয়, তাহলে সবাই তার জন্য বুক পেতে দিন। খেয়াল রাখবেন কারো মনে আঘাত না লাগে, কেউ যেন কষ্ট না পায়। সবসময় উদার মন ও মানসিকতার প্রমাণ দিন, ঘৃণা কিংবা বিদ্বেষ ছড়াবেন না। সাদিকপুরি ও গজনবী খানদান ছিলেন উলামায়ে আহলে হাদিস। মাওলানা বিলায়েত আলী, মাওলানা আহমদুল্লাহ, মাওলানা ইয়াহিয়া আলী, মাওলানা আব্দুর রহিম, মাওলানা সৈয়দ আবদুল্লাহ গজনবী, মাওলানা আব্দুল জব্বার গজনবীর মতো দিনদার ও আল্লাহ প্রেমিক হজরত, যাদের চেহারা থেকে নূর ঝরে পড়ত, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হতো, এসব খানদানেরই উজ্জ্বল ব্যক্তিত্ব। তারা সারা হিন্দুস্তান জুড়ে কিভাবে ওয়াজ নসিহত ও হিকমত এবং প্রয়োজনের মুহূর্তে যুক্তি ও প্রমাণপুঞ্জের সাহায্যে লোকের ঈমান ও আকীদার সংশোধন করেছিলেন। অমৃতসরে নদোয়ার জলসা হচ্ছিল। হিন্দুস্তানের প্রখ্যাত সব ওলামায়ে কেরাম এতে শরিক ছিলেন। যুক্ত ছিল আল্লামা শিবলি নৌমানী রহমতুল্লাহি আলাইহির, জনাব সদর ইয়ার জঙ্গ মাওলানা হাবিবুর রহমান, জনাব সদর ইয়ার জঙ্গ মাওলানা হাবিবুর রহমান খান শেরওয়ানির মুখে শুনেছি। সকালে মাওলানা আব্দুল জব্বার সাহেব গজনবীর দর্শে কোরআন হতো। বেশিরভাগ তিনি ফার্সিতে দর্শ দিতেন। একবার মাওলানা শিবলি শরিক হন এবং মাওলানা শেরওয়ানিকে বলেন, যে সময় মাওলানা আব্দুল জব্বার আল্লাহর নাম নিতেন, তখন দেহ ও মনের ভেতর এক ধরনের বিজলিবৎ তরঙ্গ প্রবাহিত হতো এবং দিল চাইত তার কদম মোবারকের ওপর মস্তক রেখে দেই। শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহি আলাইহির খানদান ছিল হিন্দুস্তানের ওপর এক বিরাট রহমত স্বরূপ। তারা কোরআন ও সুন্নাহর প্রচলন ঘটিয়েছেন এবং শিরক ও বিদাতের মূলোৎপাটন করেছেন। কোরআনুল কারীম তর্জমা করবার কারণে তাদের ভীষণ বিরোধিতা করা হয়, কিন্তু আল্লাহর বান্দারা কবে ও কখন দিনের দাওয়াত দিতে গিয়ে হক চুকিয়েছেন। এ খানদানি শাহ আব্দুল আজিজ, শাহ আব্দুল কাদের, শাহ রফিউদ্দিন, শাহ ইসমাইল, শাহ ইসহাক রহমতুল্লাহি আলাইহির মতো উলামায়ে রব্বানী ও মুজাহিদিন ইসলাম জন্মগ্রহণ করেছেন। মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহির কেবল একটি ওয়াজেই এক জলসায় ২০ জনের মতো দেহজীবী মহিলা নেককার ও সতীসাধী রমণীতে রূপান্তরিত হয়ে যায়। বক্তৃতার শেষে জমিয়তের প্রচার সম্পাদক সুফি মোহাম্মদ মুসলিম সাহেব ইকবালের যে কবিতা পাঠ করেছিলেন, সেই কবিতার মাধ্যমে আমি আমার বক্তৃতার সমাপ্তি টানতে চাই, কেননা উক্ত কবিতার ভেতর বক্তৃতার রুহ এসে গেছে। উন্নত দৃষ্টি, চিত্তের আনন্দদায়ক ভাষা ও হৃদয়োত্তাপ, এগুলো হলো সফরের উপকরণ কাফেলা সর্দারের জন্য।